নমস্কার বন্ধুরা, সবরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি আম, ডাব, মুরগি, মরিচ। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। আমার লাগবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, ডাবের শাঁস বাটা, কাজু বাদাম বাটা, আদা রসুন বাটা, গোটা গোলমরিচ আর গোলমরিচ গুঁড়ো, কাঁচা আম, ডাবের জল। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব আদা রসুন বাটা, দেব গোলমরিচ গুঁড়ো, দেব নুন, 1 চামচ পরিমাণে চিনি। আমি এখানে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। এটা 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দেব। গোলমরিচটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে। আমি এবার দেব আদা রসুন বাটা। আমি এটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার দেব পেঁয়াজ বাটা। এটাও একটু খানিকক্ষণ ভেজে নেব। আমার খানিকক্ষণ এটা ভাজা হয়ে গেছে। আমি এবার মাংসটা দিয়ে দেব। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। ডাবের যে শাঁসটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন। আমি যে কাজুর পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দেব
কাঁচা পাকা লঙ্কা। এর মধ্যে এবার ডাবের জলটা দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে দেবো। ফুটে গেছে ঝোলটা, আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি 15 মিনিট বাদে ফিরে এসেছি। এর মধ্যে কাঁচা আম দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। আবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 15 মিনিট বাদে ফিরে এসেছি। আমি এর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো। আমাদের আম, ডাব, মুরগি মরিচ রেডি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।